সন্তান হলো বাবা মায়ের জন্য ঈশ্বরের দেওয়া একটি অমূল্য উপহার। তাই তাদের সুশিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ সব দিকে নজর দেওয়া কিন্তু বাবা মায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কর্তব্য। আর এখনকার বাচ্চাদের যা জেদ, যা ডেসপারেট এখনকার বাচ্চারা, তাদেরকে তো খুব ভেবে চিন্তে শিক্ষা দেওয়া উচিত। তো আজ আমি সেই নিয়েই আলোচনা করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে জানো তো আমার বাবানের জন্মদিন, তাই সকালে উঠেই আমি আগে পুজো দিয়ে নিয়েছি, তারপরে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের ছবি আর তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি মোবাইল নিয়ে যাইনি, একাই গেছিলাম তো, তাই মোবাইল কোথায় রাখবো, তাই মন্দিরের ভিডিও আর করতে পারিনি। তারপরে এসে দেখো বাবানের খাওয়ার করছি, একদম সিম্পল সকালকার ওর খাওয়ার করেছি। পোস্ত বাটা, বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে ভাত। আর আজকে যেহেতু সোমবার, তো আমি তো ওইসব খাবার খাবো না। পুজো দিয়ে পুজোর প্রসাদটা নিয়ে নিয়েছি, ওটস আর দই, টক দই নিয়ে নিয়েছি, এটা আমি খেয়ে নেব। তো চলো টুকটুক করে আমি কাজগুলো সারতে থাকি আর তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনাও করতে থাকি। সন্তানকে তো যত্ন সহকারে মানুষ করতেই হবে। প্রত্যেকটা মা বাবাই তাই করে, নিজের সাধ্যের বাইরে গিয়ে সন্তানের জন্য করে। কিন্তু কিছু কিছু ভুল আমাদের দ্বারা হয়ে যায়, যার জন্যে সন্তান বিগড়ে যায়, বড় হলে কেমন জেদি হয়ে যায়, বাবা মাকে দেখে না, কেমন যেন যেভাবে বাবা মা মানুষ করতে চায় সেভাবে মানুষ হয় না, অন্যরকম হয়ে যায়। তার জন্যে কিন্তু 90% ক্ষেত্রেই বাবা মায়ের কিছু ব্যবহার বা পরিবারের কিছু ব্যবহার দায়ী থাকে। তো প্রথম আমি বলবো, সন্তানকে নিয়ে না অন্যের কাছে কখনো অভিযোগ করবে না। এটা যদি বাচ্চারা শোনে, বাচ্চাদের মনের উপরে এটা খুব বাজে প্রভাব ফেলে। যে রিলেটিভ বলো বা পাড়া প্রতিবেশী বলো, কারো কাছে তুমি যদি সন্তানের সম্পর্কে অভিযোগ জানাও, ওর নেগেটিভ দিকগুলো যদি বলতে থাকো, এটা ওর কানে গেলে ওর মনের মধ্যে খুবই খারাপ একটা প্রভাব পড়ে। তাই কখনো না কারো কাছে সন্তানের সম্পর্কে অভিযোগ করবে না। নিজেরা বসে মিলিয়ে নেবে যে কী করলে ভালো হওয়া উচিত। দরকার পড়লে একটা মানে মনোবিজ্ঞানীর, মানে মনের যে ডাক্তার, তাদের পরামর্শ নিয়ে নেবে, কিন্তু অন্যের কাছে কখনো অভিযোগ জানাবে না। আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তুলনা করা। এখনকার বাবা মায়েরা না এটা খুব করে। দেখতো ওই ছেলেটা, ওই বাচ্চাটা কিন্তু ওর বন্ধুর মধ্যেই ধরো বলছে যে ও কেন, অমুক কেন এত ভালো রেজাল্ট করবে, অমুক খুব ভালো রেজাল্ট করে, ও খুব ভালো ব্যবহার করে। কারোর সাথে তুলনা করবে না, এটাও না বাচ্চারা নিতে পারে না, এটাও ওদের মনের উপরে খুবই খারাপ একটা প্রভাব ফেলে। তাই কারো সঙ্গে তুলনা করবে না। কেউ কিন্তু কারো মতো হয় না, সবার মধ্যেই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে, আমাদের মধ্যেও তাই। তাই কারো সাথে কখনো বাচ্চাদের তুলনা করা একদমই উচিত না। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সন্তানের ওপরে নিজের ইচ্ছে কখনো চাপাতে নেই। তার তো নিজের জীবন ওটা, সেটা তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, ভুল কাজ করলে তো অবশ্যই আটকাতে হবে। তাই বলে আমি চাই, বাবা মা চায় যে সে ডাক্তার হবে, তো জোর করে তাকে ডাক্তারিই পড়াতে হবে এই রকম না। তাকে জিজ্ঞেস করো সে কোন দিকে তার ন্যাক আছে, কোন দিকে তার যাওয়ার ইচ্ছে আছে, কোন জিনিসটা সে ভালো করতে চায়, ভালো পড়তে চায়। তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া খুবই দরকার। নিজের ইচ্ছে কখনো তার উপরে চাপাতে নেই। হ্যাঁ, যদি কোনো ভুল করে তাহলে সেটাকে বুঝিয়ে বলতে হবে, বোঝাতে হবে যে এইটা ঠিক না, এটা না, এটা ওটা, কি কেন কোন দিকে ভুল করছে সেই দিকটা তার কাছে তুলে ধরতে হবে। কিন্তু নিজের ইচ্ছেটা আমি আমার সন্তানের উপরে চাপিয়ে দেব, এটা একদমই করা উচিত না।
তার সেটা নিজস্ব জীবন, সে তো তার মতন করে কাটাতেই পারে, তাই না? কি শুধু খেয়াল রাখতে হবে যেন ভুল পথে না চলে যায়। নাও বাবু দাও। আমি আগে দেবো। স্ন্যাপচ্যাটে ফিল্টার ইউজ করছে। ভালো লাগছে কিন্তু। জন্মদিনে গরম করবে, বৃষ্টি থাকে আগে পরে যাই বৃষ্টি হোক না কেন, জন্মদিনে গরম করবে। তো কি হয়েছে, ও আসবে না, আমি তোকে তুলে নেবো। এ উলু মুলু দিচ্ছে না কেন? সবাই মিলে একসাথে দিতে হয় না, খুব গরম লাগছে। এরকম করছিস ভাই, ফিউচারে সামনে গেল জলই আর দেখে শরীর পেট ভরি, আর প্রচুর জল চেষ্টা করছে, সারাদিন জল খাই। দাও এমন দাও। এই কেউ ওদিক দিয়ে উঠে ফ্যানটা চালিয়ে দিত। কি খাবি? ওটা দেবো। এই এইটা কাকে ক্লাস দিচ্ছ তুমি? ঠিক আছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সিজন হাস সিজন সিজন হাস সিজন ও মানুষ সিজন মাথা ঢুকে যাবে এই একমাত্র আনন্দ এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে,
নীলাবো আর তুই পা উঁচু করিস না, এমনিই তুই সবার থেকে লম্বা। পিছনে গেছি ভাবছি যদি বাদ পড়ে যায় তাই তো দেখো ওর বাবা তো স্কুলে চলে গিয়েছিল, তো এই সময় আসলো হাফ ছুটি নিয়ে, কারণ পরীক্ষা চলছে, তো পরীক্ষা শুরু হয়েছে, ওই কারণে স্কুলটা ছুটি নিতে পারলো না। আর বাড়িতে যেহেতু এবার কিছুই করিনি, ওই কারণে ছুটি নেওয়ার দরকারও পড়েনি। এবার না বাড়িতে কিছু করিনি, বাড়িতে করলে প্রচণ্ড হাঙ্গামা হয়ে যায়। আর ছেলের যেহেতু মাধ্যমিক দেবে, তো সারাটা দিন চলে যায়, সারাটা দিন কি আগের দিন আর পরের দিনও কেটে যায়, তোর পড়াতে ক্ষতি হবে, পড়ার মধ্যে এফেক্ট পড়বে বলে আর বাড়িতে কিচ্ছু করিনি। শুধু ওর বন্ধুদের, ও একটু বায়না করছিল বন্ধুদের জন্যে, তো তাই শুধু ওদের বন্ধুদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে দিয়েছি। এই দেখো এই রেস্টুরেন্টটায় এসছিলাম আমরা, এটাতে ওদেরকে সবাইকে খাইয়েছি। এই দেখো বাড়িতে করলে কি হয় বলো তো, আমাদের পাশেই 2 মামা শ্বশুরের বাড়ি, তারপরে এক ননদের বাড়ি, তারপরে আমার নিজের ননদের বাড়ি, সব জায়গার থেকে লোকজন আসে, তো বাড়ি 3 দিন, বললাম না 3 দিন পুরো বাড়ি গম গম করে আমার ছেলের জন্মদিনে। তো ওই কারণে জন্মদিনটা করতে গেলে 3টে দিন ওর পড়া হতো না। আর যখন সব দাদা দিদিরা সব ভাই বোনেরা এক জায়গায় হবে, ও তো নিশ্চয়ই পড়তে চাইবেই না, কখনোই পড়া জোর করে ঢোকালেও ঢুকবে না। জোর করে যদি আমরা বকে ধমকে পড়তে বসিয়েও দিই, ওর কিন্তু পড়াতে মন লাগবে না। তাই এবার আর বাড়িতে করিনি, একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছি, শুধু বাড়িতে পায়েস করেছি। আর ছেলে যেহেতু মাছ মাংস ডিম ছেড়ে দিয়েছে, ওই জন্য ও বললো কেকও খাবে না। আমি বললাম ভেজ কেক হয়, না খাবো না। তো দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে, আর ও অর্ডার করেছে হচ্ছে বাটার নান আর বাটার পনির, ও এটা খাবে। আমি খুব সত্যি বলছি খুব অবাক হয়ে যাচ্ছি, যেই ছেলে মানে সপ্তাহে একদিন বিরিয়ানি না হলে ও ছটফট করতো, বিরিয়ানি বিরিয়ানি করে পাগল হয়ে যেত, সেই ছেলের দেখো ডান দিকে বাঁ দিকে সামনে সবাই বসে বিরিয়ানি খাচ্ছে। আমার ছেলেটা একবার তাকালো না, একবার ওর লোভ হলো না, কিচ্ছু হলো না, নিশ্চিন্তে বসেও কিন্তু ওই ভেজগুলো খেলো। তো এই দেখো গিফট, এই গিফটগুলো পেয়েছি, গিফটগুলো খুব ভালো পেয়েছে। 2টো টি-শার্ট পেয়েছে, একটা পাঞ্জাবি পেয়েছে, পাঞ্জাবিটা তো অসাধারণ পেয়েছে, একটা কফি মগ পেয়েছে, আর হচ্ছে অনেক চকলেট পেয়েছে, একটা কলম পেয়েছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো দেখেছো ছেলেকে বানিয়েছে ওর একটা বন্ধু, কত ট্যালেন্ট থাকে না সবার মধ্যে, কিছু না কিছু ট্যালেন্ট কিন্তু ভগবান দিয়েই পাঠিয়েছে সবাইকে, তাই না? কি সুন্দর এঁকেছে বাবানকে।